হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ডে 57। তো অনেকদিন পর কিন্তু আমরা ছাদে ভিডিও শ্যুট করছি। আর বেশ কদিন যাবত তো আমরা একটানা শুধু রুমে ভিডিও করেই গেছি। এন্ড আমি জানি তোমরা এই কদিন অনেক বোরিং হয়ে গেছো রুমে ভিডিও দেখতে দেখতে, আর আমি তো ভাই বোর অবশ্যই। তো আগের মতো ছাদে এখন না আসার কারণ হচ্ছে এখন কিন্তু তোমার ডে বাই ডে গরম পড়ে যাচ্ছে, রোদের তাপটা এখন আরো বেশি লাগে। তো ছাদে এসে ভিডিও শুট করাটা একটু টাফ হয়ে গেছে। এখন ভিডিও করা যায় ভোরে, বাট রোজার মাসে তোমার সাহারি এবং নামাজ কালাম পড়ে পরে হচ্ছে তোমার আর ওই ভোরে সময়টা আর হয় না উঠার, ঠিক আছে, অটোমেটিক্যালি ঘুম আসে যায়, ঘুম থেকে ওঠাটা একটু টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এই রোজার কয়েকদিন যাবত ছাদে ভিডিও শুট করাটা পসিবল হচ্ছিল না। বাট তোমাদের যেহেতু আমি গতকালকেরা বলছিলাম যে আমি দু একদিনের মধ্যেই ছাদে এসে ভিডিও শুট করব, তো যার ফলে তোমাদের কথা রাখার জন্যই কিন্তু আমি আজকে চলে আসছি ছাদে। এখন অলমোস্ট তোমার 4টা বাজতে গেছে, তো সেই হিসাবে তোমার এক প্রকার আফটারনুন বলাই যায়। তো 4টা যেহেতু বাজতেছে, রোডটা একটু তোমার হেলেই পড়তেছে, বুঝতেই পারতেছো। তো যার কারণে তোমার তাপটাও কম আসতেছে। 11:30 বা 12টার সময় আসলে আমি হয়তো ছাদে এসে এখন কিন্তু মানে দাঁড়াইতেই পারতাম না। আর এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। অনেকদিন যাবত এইটাকে খুব মিস করতাম, গাছপালা। আগে তো আমরা এখানেই বসে ভিডিও বানাতাম, আর ব্যাকগ্রাউন্ডটা খুব সবুজ, ঠিক আছে, মানে ভিডিওতে খুব ভালো লাগতো জিনিসটা। আর সব থেকে ভালো লাগতেছে তোমার বাতাসটা, ঠিক আছে, মানে খুব ভালো লাগতেছে এখন গরমে। গাইস, তো তোমাদের আগে বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম না যে ছাদে না আসার একটা রিজন ছিল মানে প্রচুর পরিমাণে নয়েজ, লোকজন কথাবার্তা বলতো, মেশিনের আওয়াজ হতো, ঠিক আছে। তো সেখানে আসলে কি কাজ করছে ওরা তা তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন। তো এটা হচ্ছে আমাদের এই সামনের বাসা, ঠিক আছে। এটার ছাদ রিসেন্টলি তোমার ঢালাই করা হয়েছে। তো এটা সেন্টারিং এর জন্য তোমার ওই যে বাঁশ তক্তা পুঁতছে, তো ওটা তো তোমার আসলে অনেক শব্দ হয়, মিস্ত্রিরা অনেক রাত দিন কাজ করতো এখানে। তো যার ফলে সকালে এসে আমরা আসলে কোনো সময়, শুধু সকাল কেন, কোনো সময় এসে আসলে ভালো মতো এখানে ভিডিও শ্যুটটা করতে পারতাম না, খুবই সাউন্ড আসতো এখান থেকে, ঠিক আছে। তো যার ফলে হচ্ছে আমরা, একে তো তোমার আকাশে রোদ আসেই, আর তার সাথে সাথে এই নয়েজও ছিল, তো যার ফলে ছাদে ভিডিও শ্যুট করাটা অনেকটাই টাফ হয়ে গেছিলো আমার জন্য। বাট এখন তো ছাদের কাজ শেষ হয়ে গেছে, এখন কোনো রকম মিস্ত্রির আনাগোনা নাই, কোনো মেশিনের শব্দ নাই, কিছু নাই। বাট এখান থেকে এখন নয়েজ ফ্রি একদম, ঠিক আছে, কোনো রকম নয়েজ নাই। বাট নিউ একটা ঝামেলা শুরু হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে এই পাশের একটা বাড়ি আছে এইখানে। তো ঝামেলাটা আসলে কি হয়েছে তোমাদেরকে আমি একটু দেখাই। এই দেখো ভালো করে, এই জায়গা কিন্তু বাঁশ পোতা। আর তোমরা যারা ইউজুয়ালি জানো, এই বাঁশটা কিন্তু তোমার টিউবওয়েল যে পোতে না, টিউবওয়েল লাগানোর জন্য এইসব বাঁশ পুঁতে এখানে কিন্তু তোমার টিউবওয়েলের লাইন করে টিউবওয়েল পোতে, ঠিক আছে। ওইখানে তোমার দেখো পানি যাচ্ছে, ওই যে দেখো পানি কিন্তু এই যে। তো এইখানে এখন হচ্ছে তোমার নতুন করে আবার একটা নয়েজের উৎস তৈরি হয়েছে। মোট কথা আগে সাউন্ড আসতো ওই যে ছাদওয়ালার ওইখান থেকে, এখন তোমার সাউন্ড আসে এই যে এখান থেকে, মিস্ত্রিরা মেশিন চালায়, টিউবওয়েলের পুতার কাজ করতেছে, এখন এখান থেকে শব্দ আসতেছে। আর সব থেকে ঝামেলার ব্যাপার হচ্ছে এরা কাজ করে হচ্ছে তোমার রাতে, তো রাতে ঘুমানোর সময় একটু ঝামেলা হয়। তাও একটা বিষয় ভালো যে এরা অ্যাটলিস্ট সকালে মানে তেমন একটা শব্দ মব্দ করে না, মানে এরা দিনে ঘুমায় আর সন্ধ্যা রাতে এই সময় এরা একটু কাজ বাজ বেশি করে, যদিও আমি আসলে জানতে পারলাম এদের ব্যাপারে। তো সকালে এসে ভিডিও শ্যুট করতে বাধা নাই, কোনো রকম সাউন্ড এখান থেকে পাওয়া যাবে না। যা পাওয়া যাবে বেশিরভাগ সব তোমার সন্ধ্যা বা রাতে, ওই টাইমে শব্দটা বেশিরভাগ আসে। ওয়েল গাইস, তো আমি তো আমার প্রমিস রাখলাম, তোমাদেরকে বলেছিলাম গতকালকেরা যে আমরা ছাদে শ্যুট করব 2-1 দিনের মধ্যে। তো আজকেরাই আমরা চলে আসলাম। তো ছাদে শ্যুট করা আমাদের ডান। এখন আমি চলে যাব হচ্ছে আমার রুমে, আমার যেই বেসিক যে কাজবাজগুলো আমি করি এভরিডে সকালে, ঠিক আছে, সেই কাজবাজগুলোতে এখন আমার করা হয় নাই, সেই কাজবাজগুলো এখন আমার যে করতে হবে। তো মনে প্রশ্ন জাগতে পারে যে সকালে কাজবাজ আমি এখন কেন করব। তো তার তো তোমরা তো অবশ্যই জানো, তোমরা আমার আগের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই জানো যে কেন এখন আমি এই কাজবাজগুলো আমার করতে হবে। তাও অ্যান্সারটা দেই যে সকালে আসলে ঘুম থেকে উঠতে পারতেছি না, ঠিক আছে, অ্যালার্ম দিলেও আসলে কাজ হচ্ছে না, সেই উঠতে উঠতে খুব দেরি হয়ে যাচ্ছে। তো যার কারণে তোমার ওই কাজ বাজগুলো করা হচ্ছে না, বাড়ির কাজ বাজ শেষ করতে করতে আর ওই ভিডিও এডিটিং করতে করতে সকালটা পুরো পার হয়ে যায়, আর অ্যাটলিস্ট কোনো কাজ ধরার টাইমই পাই না। তোমরা আমার এই রোজার যে কটা ভিডিও দেখছো তারা অবশ্যই জানো যে কেন আসলে হচ্ছে না, আর আমি তো ডিটেলসে এক্সপ্লেন করছি, তো এখন আর চাচ্ছি না এক্সপ্লেন করতে যে কি দিয়ে কি আসলে ব্যাপারটা, ঠিক আছে। ওয়েল গাইস, তো এখন আমি চলে যাব নিচে। এতক্ষণ ছাদে ছিলাম আর রোদের তাপটা এখন বেশ ভালোই লাগতেছে, যেহেতু মেলাক্ষণ আমি রয়েছি ছাদে। তো ভিডিওটা এনজয় করতে থাকো, দেখা হচ্ছে পরে, ওকে। হোয়াটসঅ্যাপ গাইস, আম ব্যাক। এখন বাজতেছে তোমার 11টা 36, ঠিক আছে। রেগুলার আসলে এই সময় ভিডিও করাটা হয়ে যাচ্ছে, মানে ইচ্ছা না চাইতেও আসলে এই সময় চলে আসতেছে আমার, ঠিক আছে। ভাবি যে সকাল সকাল একটু ভিডিওটা করব, আর ঘষতে ঘষতে তোমার রাত চলে আসে। 4-5 দিন পরে এই একটু এখন রিল্যাক্স লাগতেছে, কেননা এই কয়েকদিন যাবৎ যে পরিমাণ নোটিফিকেশন আমার আসলে আসছে মোবাইলে, বুঝছো, ওই শব্দ শুনতে আর ওই মেসেজের রিপ্লাই দিতে দিতে
আমার আসলে অবস্থা খারাপ। তাও বুঝতাম যে কনভার্সন হয়েছে, সেলস আসছে, কষ্ট করছি, লাভ হয়েছে, তার তো কোনো খোঁজ খবর নাই। ঠিক আছে, মানে কথার কথা হয়ে যায়, কাজের কাজ কিছুই হয় না। এর জন্য হচ্ছে মানে আরো মিজাজ খারাপ ছিল। ফাইনালি আজকের আমাদের ক্যাম্পেইন অফ করে দেওয়া হয়েছে। তাও কেমনে জানি আমি দু একটা তোমার ডিএম পাচ্ছি, ঠিক আছে, মেসেজ চলে আসতেছে এখন। বা দেখলাম তো মেসেজ তোমার বন্ধু, তা ওরা আমাদের থেকে রিচ করতেছে, মানে কিছু কিছু লোক, ঠিক আছে, এসে দাম জিজ্ঞেস করতেছে, মানে নর্মাল কাস্টমার যেরকম করে দাম জিজ্ঞেস করে, সাইজ কোনটা কি আছে আছে। এখনো দু একটা এরকম আসতেছে। এই মনে হয় বিকাল থেকে এই পর্যন্ত দুইটা না তিনটা তোমার নক দিছে, ঠিক আছে। তা আমি বুঝলাম না, এক তো তোমার সকালেই বন্ধ হয়ে যাওয়ার কথা, ইভেন বন্ধ হয়েছে মনে হয়, তাও মানে কেমনে কি আসতেছে বুঝলাম না। তোমাদের মনে একটা কোশ্চেন হয়তো ঘুরপাক খাইতে পারে যে ভাই আপনার কাছ থেকে কেউ নেয় নাই, দাম শুনে আপনার সিন করে চলে যায়, তাহলে হয়তো আপনার প্রাইজিং এ প্রবলেম আছে। তো এই কোশ্চেন তোমাদের হয়তো মনে আসতে পারে, যেহেতু তোমাদেরকে আমি বলছি যে একটাও কনভার্সন হয় নাই। তো তোমার যদি এরকম কোশ্চেন থাকে তাহলে আমি উত্তর দিব যে আমি এখানে খুব বেশি আসলে প্রফিটটা রাখি নাই। আমার টি শার্ট মেকিং এ যে খরচ হয়েছে, প্লাস হচ্ছে তোমার সাথে যে আমার যে তোমার প্রিন্ট দিছি, আর প্যাকেজিং ট্যাকেজিং খরচ দিয়ে, মার্কেটিং খরচ দিয়ে যেই খরচটা আমার হয়েছে, ঠিক আছে, টোটাল যেই কস্টটা আমার উঠছে একটা পিস টি শার্টের উপরে, তার মধ্যে হয়তো বেশিও না, আমি মনে হয় 20-30 টাকাও লাভ করি নাই। সর্বোচ্চ 15 থেকে 20, কারণ আমার চিন্তা ছিল হচ্ছে তোমার টি শার্টগুলো ছেড়ে দেওয়া, অত প্রফিটের ইচ্ছা আমার নাই। তো ওই হিসাব করে, সব হিসাব কিতাব করে হচ্ছে আমি একটা প্রাইজিং রাখছি। এখন মেইন কথা হচ্ছে আমার যে পরিমাণ খরচ গেছে আমি তো তার থেকে কমে দিতে পারবো না কখনোই। ইভেন একটা টি শার্ট আমার রেডি করতে টোটাল যে কস্টটা গেছে, তো এই টাকাটাতে যদি কেউ আমার কাছ থেকে কিনে নিয়ে যেত, তাহলেও হয়তো আমি কোনো রকম লাভ টাভ না করেই তার কাছে টি শার্টটা তোমার সেল করে দিতাম। কারণ আমার এবার মেইন টার্গেট ছিল এই যে যে লটটা, আমার যে টি শার্ট যেগুলো একদম আনছি, এই লটটা আমার পুরো ক্লিয়ার করা। আমি চাচ্ছিলাম যে নতুন ড্রপ শোল্ডার আরও ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসতে। কারণ এই যে যে লটটা, এটা অলমোস্ট আমার কাছে তোমার 1 বছরের প্লাস প্লাস হয়ে গেছে, এতদিন যাবৎ পড়ে আছে। আমার পড়াশোনার চাপ ছিল 2025 সালে, গত বছরের এইচএসসি দিছি, ঠিক আছে। তো পড়াশোনার চাপ ছিল অনেক, আবার কাজ বাজ ছিল, তো যার কারণে হচ্ছে আমি বিজনেসে তেমন একটা ফোকাস করতে পারি নাই। সিরিয়াসলি স্টার্ট করছি আসলে এই 26 সালে এসে। তো আমার টার্গেট ছিল যে এবার সম্পূর্ণ লটটা ক্লিয়ার করে ফেলা। বাট কাস্টমারের যে প্রাইজিং, মানে তারা যে প্রাইজিংটা এক্সপেক্ট করে, সেটা হচ্ছে আমার মানে যে পরিমাণ টাকা আমি খরচ করছি টি শার্টের পেছনে, একটা টি শার্টের পেছনে, তার থেকেও কম তারা বলতেছে। তো আমার তো আর ভাই লসে দেওয়া সম্ভব না। বার্গেনিং করা পার্টি তো খুবই কম, অ্যাটলিস্ট আমার কাছ থেকে বার্গেনিং করতেছে একটা লোক, তাইতেই অনেক বেশি। বাট বেশিরভাগ যেরকম অডিয়েন্স, এরা হচ্ছে সাইজ হবে কিনা, এই হবে কিনা, ঠিক আছে, সবই ঠিক আছে আমি বলি, মেসেজ সিন করে কোনো রিপ্লাই দেয় না। এরপরে বলে আচ্ছা ভাই দেখে জানাবো, ঠিক আছে, আমি একটু দেখি, একটু সময় দেনই করেন, ঠিক আছে দেখো ভালো কথা। পরে আর মনে করে যে মেসেজ দিলে তাদের আর কোনো খোঁজ খবর নাই, হারায় যায়। মানে বেশিরভাগ তোমার পেজে আসে মজা নিতে, ঠিক আছে, ওই খেয়ে দেয় কাজ বাজ নাই, ভাই কটা ছবি দেন, ছবি দেখি, কোনো চয়েস ময়েস নাই। আমি বলি যে ভাই কোনো চয়েস আছে আপনার? কয়, না ভাই কটা ছবি দেন, ছবি দেখি যে পছন্দ হয় কিনা। ওই দেখবে, ওই সিন করবে। তা আমি যদি বলি যে ভাই কোনো পছন্দ টছন্দ হয়েছে কিনা আপনার, ওই কোনো সিন করে আর কোনো অ্যান্সার নাই। তো এই সব ফালতু ফালতু লোকজনের কারণে হচ্ছে মানে মিজাজটা খারাপ হয়। আর এরকম মানে লোকজনই আসলে বেশি আসে। বার্গেনিং করা পার্টি, ঠিক আছে, সে তো অ্যাটলিস্ট এটা কথা বলতেছে আমাকে, সে না নিলেও বলতেছে, নিলেও বলতেছে। তার কাছে দাম বেশি হলেও সে বলতেছে, দাম কম হলেও আমাকে বলতেছে। তার কাছ থেকে অ্যাটলিস্ট আমি একটা রেসপন্স পাচ্ছি। তো এখানে সেলটা না হলেও আমার আসলে কথা বলতে ভালো লাগছে তার সাথে, যে না হে অ্যাটলিস্ট আমাকে রেসপন্স করতেছে। তো এরকম বার্গেনিং পার্টি কম, আর সব থেকে বেশি হচ্ছে তোমার এরকম মানে মেসেজ সিন করা পার্টি, সিন করেই কোথায় যেন হাওয়া হয়ে যায়, আর কোনো খোঁজ খবর নাই। আবার আমি জানতে পারলাম যে ঈদের সময় মেটা অ্যাডসে একটু ঝামেলা করে, ঠিক আছে, তোমার টার্গেটিং বলো বা এরিয়া সিলেকশন বলো, অনেক কিছুতেই আসলে তোমার মেটা এলোমেলো করে ফেলে। এটা আমি নিজের চোখে এবার দেখছি। সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমি যে এজেন্সিকে বলছিলাম যে ভাই আপনি জেন্ডার দেবেন শুধু মেইল, ঠিক আছে, কোনো ফিমেল হবে না, অথচ আমার অধিকাংশ ডিএমস মানে তোমার কত 40%, 35-40% মানে ডিএমস আমার আসছে শুধু মেয়েদের কাছ থেকে। তো ব্যাপারটা তোমরা ভেবে দেখো যে যেখানে আমি অনলি জেন্ডার সিলেক্ট করছি মেল, নো ফিমেল, ঠিক আছে, একদম ফিমেল আমি দেই নাই, জাস্ট খালি মেল দিছি, তো সেখানে আমার ডিএমস আসছে 35-40% ফিমেল, ঠিক আছে। তো এখান থেকে আসলে আমি ক্লিয়ার হইলাম যে ঈদ চলে আসলে মানে মেয়েটা পুরো পাগল হয়ে যায়, ঠিক আছে, উল্টাপাল্টা কাজ করে বসে এরা। তো যাই হোক, আমরা তো অ্যাডস নিয়ে গতকালকে কথা বলছি, আর এখন আসলে কথাবার্তা বলতে এইসব ইচ্ছা করে না, বুঝছো, এইসব ব্যাপার নিয়ে, যেটা গেছে সেটা গেছে।
আর সত্যি কথা বলতে কি অনেক এক্সপিরিয়েন্স আসলে হয়েছে, এখানে অনেক অভিজ্ঞতা আমি অর্জন করতে পারছি এইখানে তোমার অ্যাড ক্যাম্পেইন রান করে ঈদে। যেহেতু আমি প্রথমবার এখন ঈদে অ্যাড ক্যাম্পেইন রান করলাম, বাস্তবতা বুঝলাম যে কী দিয়ে কী আসলে করা উচিত, কী দিয়ে করা উচিত না। বেশ কিছু জিনিস আমি আসলে নোটিস করতে পারছি এখান থেকে আসলে। তো এটাই হলো মেইন শিক্ষণীয় বিষয়, এখান থেকে যা তুমি শিখে নিয়ে যাবো তাই তোমার জন্য ফিউচারে ভালো। তো এখন তোমার 11টা 50 বেজে গেছে, অলমোস্ট 12টা বাজতেই গেছে বলা যায়। তো ভিডিওটা আজকের আমি এখানেই ইন্ড করতেছি যেহেতু অনেক বেজে গেছে। তো তোমাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। ওকে, আল্লাহ হাফেজ।